হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 7টা, আর সকালে এসেই ছাদে কাপড় মেলা ছিল। কালকে রাত্রেই ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচা হয়েছে দাদা ভাইয়ের। তো সেগুলো দাদা ভাই সকালবেলায় মানে ভোরবেলাতে উঠে তারে দিয়ে গেছিলো, আর আমি সেগুলো একটু টান টান করে মেলে দিলাম। তারপরে এদিকে এই যে টবগুলো তো সব জবা চারা লাগানো আছে, তো এবারে মোটামুটি করেই চলেই এসছে। সেগুলো একটু মাটিটা খুঁড়ে দিলাম। ছাদে আসার একটাই কারণ ছিল, একটু মাটিগুলো খুঁড়ে দিলাম। আর জবা গাছগুলো তো জানো তো এবারে কুড়িয়ে এসছে, তো ফুলও দেবে। তো যে দাদা আমাদের কাজ করতে আসে, মানে যেটা বাগান পরিষ্কার করে, সে আজকে তোমার একটু বললাম সার দিয়ে দিতে, সার দিয়ে দিবে, চলে আসবে। তো চলো এখন নিচে যা যা কাজ আছে, নিচের কোনো কাজই আমার হয়নি। ছাদে এসেছিলাম, দাদাভাই কাপড়গুলো মেরেছিল, একটু টান টান করে মেরে দিলাম। আর তারপর এখন একটু ঘোরাফেরা করে তারপর নিচে। তার আগে কিন্তু আমি এক্সারসাইজ করেছিলাম, আরও টুকিটাকি যা কাজ থাকে, মানে আমার নিজস্ব যা কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। আর এখন চলো নিচে যাওয়া যায়। তো রুমে এসেই প্রথম কাজ হলো, এখন আমি জানলাগুলো সব খুলে দেবো। একটাও জানলা এখনও খুলিনি। এই ঘরেও এখন গোছানো হয়নি। আর ওই ঘরে ছেলে পড়ছে সকাল থেকে, যেহেতু এক্সাম চলছে, তো প্রত্যেকটা ঘর এখন গোছাবো। মোটামুটি রাত থেকে গোছানোই থাকে। তো এখন শুধু রান্নাঘরও মোটামুটি কাজ আমার কমপ্লিট আছে। পুরো ঘরটায় অন্ধকার লাগে, এটা খুললেই আমার ক্যামেরাটা এরকম অন্ধকার হয়ে যায়। আর গতকাল বলেছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল, তো আমাকে গিফট দিয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ও নিজে যেহেতু মানে সেলাই করে, ফ্যাশন ডিজাইনের কাজ করে, সেই জন্য কিন্তু তোমার এই যে এই কুর্তিটা আমাকে বানিয়ে গিফট দিয়েছে। এগুলো সব লেহেরিয়া বান্দি টাইপের। এই একটা, প্রত্যেকটার তোমার নিচে ট্রাউজার আছে। এই একটা, আর তার সাথে এই পিসটা দিয়েছে। তো এটা বানাতে হবে। যাই হোক, ওর সময় হয়নি, ও বানাতে পারিনি। দুটো বানাতে পেরেছিল, দুটো নিয়ে এসছে। আর এটা খুব সুন্দর কাপড়টা। তো এটা এখন আর বানাবো না, এটা রেখে দেবো দুর্গাপুজোর জন্য। তো চলো ঘরের কাজগুলো করি। তার আগে এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে মানে আলমারিতে তুলে রাখবো। আলমারির অবস্থা ভীষণ বাজে হয়ে আছে, যা তা। কারণ কয়েকদিন ধরে বিয়ে বাড়ি এইসব করতে করতে সমস্ত জিনিস এদিক ওদিক এলোমেলো হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ কি পরিমাণে কাপড় জমে আছে, সেগুলো এখন আমার সরাতে হবে। মোটামুটি ওইদিকে সোয়েটার টোয়েটার সব হাঁটিয়ে দিয়েছি। তো চলো এখন এই কাজগুলো করে নিই। তো আজ সকাল সকাল তোমাদেরকে প্রায় অনেক জিনিসই দেখিয়ে ফেললাম। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে বাকি ছিল। তো যেহেতু মুম্বাই বন্ধু থাকে, গোয়া ঘুরতে গেছিলো, তো এই ব্যাগটাও আমার জন্য এনে দিয়েছে। তো অনেক জিনিস এনেছিল, প্রতিটা জিনিসই জানো তো খুব সুন্দর হয়েছে। আমাদের বন্ধুত্ব এইরকমই, একদম সেই স্কুল লাইফ থেকে যে বন্ধুত্ব, এখনও সেই বন্ধুত্ব আমাদের আছে। আমাদের মধ্যে কি ফোনে কথাবার্তা হয় সেটা একদমই না, খুব কম, মেসেজের দ্বারাই বেশি কথাবার্তা হয়। তবে প্রতিদিন নয়, হয়তো মাসে 2 থেকে 3 বার, কিন্তু আমাদের মনের মিল বা ভালোবাসা যথেষ্ট আমাদের মধ্যে আছে। বলতে পারো আমরা একের মানে বোনের মতন। মানে আমরা যে ফ্রেন্ড সেটা একদমই নয়, দুজন দুজনার বোনের মতন। আর যখন দেখা হয় তখন তো বলারই নেই, কত যে কথা থাকে, কত যে গল্প থাকে, সেগুলো তো যে একসাথে দেখা করে তারপর আমরা করতে থাকি। তো যাই হোক, এখন এদিকে কাপড় তাপড় গুছিয়ে এখানেই রেখে দিলাম। পরে এগুলো আবার উঠিয়ে আলমারিতে রাখবো। ওই যে বললাম আলমারির অবস্থা যা তা হয়ে আছে, আগে আলমারিটা সেট করি, তারপর এগুলোকে জায়গা করব রাখার। এখন এই যে নিজে ডাস্টিং ক্লিনিংয়ের কাজে হাত দিয়েছি। এদিকে জানলাটা খুলে ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম। আর আজকে জানো তো শিবরাত্রি, আমার একদমই মনে ছিল না যে দাদা ভাই তো সকালে এখন কিছু খাবেই না, এদিকে ছেলেও উপোস করেছে। তো দাদা ভাই বললো আমাকে চাটা আর বিস্কুটটা দিয়ে দাও, খেয়ে অফিসে বেরিয়ে যাবে, আর আমি একটু চা বিস্কুট খেয়ে নেবো। তবে আমি উপোস করিনি, যেহেতু ছেলে যখন হয়েছিল তখন থেকে উপোসটা ছাড়া হয়ে গেছে, আর নতুন করে ধরে নিই জানো তো। তো এই বছর ছেলে আবার নতুন করে করছে, তো তার জন্য ব্যবস্থা। আর দাদা ভাই দুপুরে পুজো টুজো করে তারপর কিন্তু খাবে। তো যাই হোক, যখন দেখলাম হাতে ফ্রি অনেক টাইম, আজকে রান্নাবান্নার একদম ঝড়ঝামেলা নাই, তো তার জন্য আজকে ভালো এই র্যাকটা পরিষ্কার করে নিই। হাতে সময় থাকবে আর কাজ পেন্ডিং করে থাকবে, সেটা ভালো নয় বলো। বরঞ্চ কাজগুলো করে নিয়েই ভালো, আমারই অনেকটা আরাম হবে। এটা একদিন আমাকে এক্সট্রা সময় দিতে হতো, তার জায়গায় আজকে তো হাতে সময়ই আছে, তাই ভাবলাম আজকে পুরো র্যাকটা ভালোভাবে পরিষ্কার করে নিই।
ছেলে আমার খুব একটা ক্যামেরার কাছে আসতে চায় না, আর হাজব্যান্ড তো চাইই না, তো জোর করে কাউকে না আনাটাই ভালো, তাই না? তো দেখো এদিকে কিন্তু আমি একটা ভালোভাবে পরিষ্কার করে আবার কোটো বাটাগুলোকেও কিন্তু ভালোভাবে একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর আগের দিন তো দেখেইছিলে যেগুলো খালি হয়ে গেছিলো সেগুলো কিন্তু আমি ধুয়েই নিয়েছি। তো এরকম করেই টুকটাক করে করে যদি হাতে সময় থাকে আমরা কাজগুলো যদি করে নিই, তাহলে সেই কাজগুলো কিন্তু দিনের পর দিন পড়েও থাকে না, আর জায়গাটাও নোংরা হয় না, আর কোটো বাটা যাই বলো সমস্ত কিন্তু পরিষ্কার থাকে। তো আমারও মনে হয় হাতে সময় থাকলে অলসতা না দেখিয়ে কাজটা করে নেওয়াই ভালো। আমি চাইলে আজকে কিন্তু বসে টিভি দেখে ফোন ঘেঁটে সময়টা পার করতেই পারতাম, কিন্তু আমার মনে হলো না, যে কাজগুলো আমার পেন্ডিং পড়ে আছে সেগুলো করে নিই। তো তাই দেখো একটু জায়গাও আজকে পরিবর্তন করব। মাঝে মাঝে এই যে একটু ছোট্টখাট্ট পরিবর্তনগুলো ভাল লাগে, তাই না? এই যে এখানে ছিল তোমার এই নীল রঙের ঝুড়িটা এই জায়গায় রাখা থাকতো, আর মশলার একটা ওপরে থাকতো, তো সেটাই আজকে একটু চেঞ্জ করে নিলাম, আর জায়গাটার লুকটা একটু চেঞ্জ হয়ে গেল। তো তোমাদের একটু ফাইনাল লুকটা দেখায়। তো দাঁড়াও, এই যে জায়গা কাউন্টার টপটা আগে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। মোটামুটি মাঝে মাঝে যদি জিনিসপত্র এদিক ওদিক করে মানে পরিবর্তন করো, তাহলে জায়গা কিন্তু অনেকটাই চেঞ্জ লাগে আর দেখতে অনেকটা ভালো লাগে। এই যে আজকে এর একটা আমি নিচে নামিয়ে দিলাম, আর এখানে যেটা ছিল ঝুড়িটা সেটা এখানে রেখে দিলাম। তো একটু জায়গাটাও চেঞ্জ হলো আর দেখতেও একটু অন্যরকম। মাঝে মাঝে এরকম পরিবর্তন আমি করেই থাকি। তো যাই হোক, এই যে এই র্যাকটা শুধু আমার বাকি রইলো, এটা যেহেতু করেছি মাঝে একদিন তাই আর করলাম না, এই দুটো র্যাক বাকি ছিল, তো এগুলো কমপ্লিট করে নিলাম। এরপর কাজের ফাঁকে এই যে পুতুন সোনার সাথে একটু গল্প গুজব করতে চলে এসেছি, আর এই দেখো আমাদের বিড়ালগুলো। এখানে বসে তেলটা মাখান, চুলটা খুলি। তো এদিকে পুতুন সোনার সাথে আটনা মেরে এখন চলে এসেছি আমি এই যে আবার ডাস্টিংয়ের কাজে। তো ডাস্টিংয়ের কাজ বলতে শুধু বারান্দাটুকুই বাকি আছে, আর বারান্দাটা প্রত্যেক দিনই করতে হয়, যেহেতু রোডের সাইডেই বুঝতে পারছো, তো একটু ধুলোবালি বসেই থাকে, তো তাই হালকা হাতে প্রতিদিন একটু একটু করে মুছে নেই। তবে ওই শরীরের ক্ষেত্রে যেদিন মনে হয় যে গা আর চলছে না, সেদিন আর কিন্তু আর করতে পারি না, জায়গাগুলো স্কিপেই হয়ে যায়। তো যাই হোক, কাজের দিদি মাঝে মাঝে কিন্তু এগুলো করে দিয়ে থাকে। এরপর স্নান করে আমি একবারই খাবার বসিয়ে দিয়েছিলাম, তো ওই কুমড়োর চচ্চড়ি মানে ওই হালকা মশলা দিয়ে তরকারি করেছিলাম, আর করেছিলাম আলুর দম। এই ছিল আজকের লাঞ্চের প্রিপারেশন। যেহেতু আজকে আর ভাত হবে না, ছেলে তো পুরো উপোস, একবারে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করবে, আমি আর দাদাভাই, তো দাদাভাই পুজো করে খাবে আর আমিও পুজো করব। তো যাই হোক, তারপর করে আমি ওই পরোটা লুচিই খাবো, আর আজকে সেরকম ভাতের কোনো ঝড়ঝামেলা রইলো না। এবারে কালকে চা হবার হবে, তো কালকেও থাকবে চতুর্দশী, তো কালকে আর আমরা পালন করব না, যেহেতু ব্রাহ্মণ মতে আজকে আর বৈষ্ণব মতে কালকে, তো আজকে আমরা পালন করছি। তো এদিকে ঠাকুর ঘরে এসে পুজোটা করার পর এখন দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট অনেক শিব আছে, যেগুলো এখন আমার বড় যে যা আছে সে গুছিয়ে বাগিয়ে রাখছে রাত্রে পুজো করবে বলে। তারপর আমি চলে এলাম এই যে স্কিন কেয়ার করতে, একটা টোনার অ্যাপ্লাই করলাম। টোনার আমি এখন গোলাপ জলটাই লাগিয়ে থাকি, তারপর 1 মিনিট পর একটা সিরাম ইউজ করব। আমি দুটো সিরাম ইউজ করি, একটা রাইস ওয়াটারের ওসিআর আর একটা গার্নিয়ারের ভিটামিন সি। তো এটা অ্যাপ্লাই করার পর আবার 1 মিনিট পর আমি একটা ময়শ্চারাইজার বা সানস্ক্রিন দুটোই একসাথে অ্যাপ্লাই করতে পারো, তো সেটা লাগিয়ে নিলে ব্যাস আমার একদম স্কিন কেয়ার দুপুরের একদম ডান। এর বেশি আর আমি কিচ্ছু লাগাই না, রাতও তাই মুখটা ভালোভাবে ধুয়ে সিরাম লাগিয়ে একটা অ্যান্টি রিঙ্কল সিরাম, ব্যাস আর কিচ্ছু না। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল 5টা 15, ঘর তোর গুছিয়ে ঘর তোর ঝাড় দিয়ে একবারই মুখ টুক ধুয়ে ছেলেও স্নান করতে চলে গেছে, যেহেতু পুজোতে বসবে, আর আমিও তার খাবারের প্রিপারেশন করতে চলে এসেছি। তো ওর জন্য লুচি করে দেবো, তাই ময়দা বের করছি, যেহেতু ময়দা খুব একটা বেশি আমার বাড়িতে হয় না, তো তার জন্য ময়দাটা আমার আনাও থাকে না। তো অল্প পরিমাণ ময়দা ছিল, তাতে তোমার দই, তারপর কি বলে ময়ান, তারপর একটু চিনি, একটু কালো জিরা আর একটু নুন দিলাম, আর এখন মেখে রেখে দেবো। যখন ওর পুজো কমপ্লিট হবে তখন ওকে আমি গরম গরম ছেঁকে দেবো, তারপর ও খাবে। তো যাই হোক, আটাটা এখন ঝটপট মেখে নিই। আর এদিকে দাদাভাইও কিন্তু আজকে চটপট চলে এসেছে অফিস থেকে, যেহেতু ছেলের পুজোর জিনিস আনার ছিল সেই জন্যে। তো যাই হোক, দাদাভাই এসেও বললো যে আমাকে তাড়াতাড়ি 1 কাপ চা বানিয়ে দাও, তো সেটাই এখন চাটা আমিও খেয়ে নেবো আর দাদাভাইকেও দিয়ে দেবো। আর ছেলে এখন যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ তো মাথায় চাপ আছে, কারণ ওর খুঁটি নাটি এইটুকু এইটুকু জিনিস চাই। আর আমাদের ঘরে জানো তো, ছেলেরা ছোটোর থেকেই মানে পুজোর উপর একটা ভক্তি আছে, প্রত্যেকটা যতগুলো যা ভাসুরের ছেলে আছে সবগুলো। তো যাই হোক, এইদিকে দাদাভাইকে চাটা দিয়ে এসে আমি চিনি দিয়ে খাবো, দাদাভাই চিনি দিয়ে চা খায় না, বিনা চিনির খায়, আর আমি চিনি দিয়ে খাই, তাই অল্প পরিমাণ চিনি দিয়ে এখন চাটা গুলে নিই। আর এদিকে গ্যাসের মধ্যেও দেখলে ওভেনটার মধ্যেও চা পড়েছিল। তো যাই হোক, এখন ওইসব পরিষ্কার করে এসে এখন ছেলের কাছে এসেছি, এদিকে যা পুজো করিয়ে দিচ্ছে, মানে যে আমার বড় যা। তো এখন এই যে ঠাকুরকে ভালোভাবে ঘি মধু সব কিছু দিয়ে এখন স্নান করাচ্ছে। আর আমার ছেলের আবার এইসবে বিশাল ভক্তি, পুজো টুজোর দিক থেকে কিন্তু ও খুব পরিপাটি, আর এগুলো করতেও কিন্তু ভীষণ ভালোবাসে, তাই যেমন করেই করুক ও কিন্তু করতে চায়। তো দেখো এখন এই যে তোমার ঠাকুরকে ভালোভাবে স্নান করিয়ে এখন জল দিয়ে নিচ্ছে।
পারবো না। এখন প্রায় 7টা মতন বাজে, পুজো কমপ্লিট হয়ে গেল আর আমিও চলে এসেছি লুচি ছাকতে। আর এদিকে পায়েসটা করে রেখেছি, আর ছেলে সকালের তো তরকারি রাখাই আছে। আমি লুচি তরকারিই খাওয়াবো, যেহেতু আমার মা বলেছিল যেটা প্রথম থেকে ধরবি সেটাই ওকে খাওয়াবি, তো সেটাই। আর আমিও ছোটোতে কিন্তু পুজোর পর রাত্রে পুজো করে লুচি তরকারিই খেতাম, ছোটো ছেলে তো, আর ওকে একদম উপোস রাখার চেষ্টা করলাম না, বললাম খেতে। তো যাই হোক, কালকে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।